আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসি মেহেরপুর জেলার ইসাখালী গ্রামের একটি সীমান্তবর্তী এলাকায়। আজকে যে সীমান্তবর্তী এলাকা আসে এটি আসলে একটি খুবই আজব একটি সীমান্ত এলাকা, কারণ ভারতের মধ্যে এক টুকরো একটি বাংলাদেশের প্রবেশ করে ফেলছে, এরকম একটি অবস্থা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে 122 নম্বর একটি ফরেস্ট বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার, আর পিলারের এপাশে ভারত এবং এপাশে বাংলাদেশ। আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি, এটি কিন্তু বাংলাদেশের রাস্তা, আর এপাশে কিন্তু সম্পূর্ণ ভারত। আর গাইস, আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পিলার পার হয়ে আমি ভারতের মধ্যে চলে আসছি আর কি। ভারতের পরে এই রাস্তা, এই বাংলাদেশ। আর এপাশে যে রাস্তা এবং জমিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বাংলাদেশের জমি, আর এপাশে এগুলা বাংলাদেশ এবং এপাশে সব ভারত। আর এই জায়গাটা খুবই অদ্ভুত, কারণ ওই সাইডে আবার ভারতের শুরু এবং আমি যে রাস্তায় চারি করলে ভারত এবং মাঝখানে জায়গাটা বাংলাদেশ। চাচা কি বাংলাদেশের নাকি? হ্যাঁ, আমি বাংলাদেশ। আর গাইস, এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বাংলাদেশের জমি। আর এখানে কিন্তু কয়েকটা জমি আছে যেগুলো কিন্তু বাংলাদেশের, তারপরে আবার টার কাটা, তারপরে আবার ভারত। এবং এই যে রাস্তা দিয়ে সোজা সামান্য গেলে মানে বাংলাদেশের জমি শেষ, এবং তারপরে আবার টার কাটা, তারপর আবার ভারত। এবং কি এই পাশেও ভারতের জমি, এই যে জমিগুলো এগুলো ভারতের মধ্যে। আর এখানে গাইস এমন একটি অবস্থা যে ভারতের মধ্যে এক টুকরো বাংলাদেশের একটি রাস্তা প্রবেশ করেছে, এখানে কিন্তু কোনো গ্রামগঞ্জ নাই, কিছু নাই, ভারতের মধ্যে একটি রাস্তা বাংলাদেশের। এই জায়গাটি খুবই অদ্ভুত। আর এই জায়গাটি যে কিরকম, এটা আপনারা গুগল ম্যাপে না দেখলে বিশ্বাস করবেন না। আর যাই হোক গাইজ, এখন আমরা এই এলাকাটি ঘুরবো এবং এখানকার সবকিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। গাইজ, আমার সামনে দেখতে পাচ্ছেন আরো একটি 122 নম্বর 3S বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর পিলারের এপাশে বাংলাদেশ এবং এপাশে ভারত। আর এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ইন্ডিয়ার মানুষ এখনো বাংলাদেশে আসে এবং এসে এসব জমিগুলোতে চাষাবাদ করে থাকে। আর এই জমিগুলোতে মূলত বাংলাদেশের মানুষ চাষাবাদ করে, তারা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এসব জমিগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে, কন্ট্রাক্ট নিয়ে তারা এসব জমিতে চাষাবাদ করে থাকে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ফিল্ড, এই ফিল্ডটি কিন্তু গাইজ ইন্ডিয়ার জমির মধ্যে, ঠিক আছে। আর ইন্ডিয়ার মানুষের জমির হলেও কিন্তু এই ফিল্ডটি এখন বাংলাদেশের দখলে, এবং বাংলাদেশের ছেলে ফিলে যারা আছে তারা কিন্তু এই পোলাপান এই ফিল্ডে এখনো খেলাধুলা করে। আর এখানে প্রায় 52 বিঘা জমির ওপর অবস্থিত এই ফিল্ডটি। আর এখন কিন্তু 52 বিঘা জমি হলেও অনেক জমিগুলো মাঠের মধ্যে পড়ে গেছে আর কি, চাষাবাদ করছে। আর এই যে ফিল্ডটুকু আছে, অল্প কিছু জমি মিলে ফিল্ডটি এখন বাংলাদেশের লোকজন খেলাধুলা করে থাকে। গাইজ, সব থেকে অবাক করার বিষয় হচ্ছে কি, মানে একই দেশ, একই মাটি, একই মানচিত্র, কিন্তু শুধুমাত্র তার কাটার কারণে দুটি দেশ আলাদা হয়েছে। আর বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোন জমি আসলে সাধারণভাবে চোখে দেখে বোঝার কোনো উপায় নেই যে কোনটি বাংলাদেশ কোনটি ইন্ডিয়া। আর এখানকার যে জায়গাটি, এটি আসলে খুবই আজব একটি বর্ডার এলাকা, কারণ আমি কিন্তু গাইজ এখন ইন্ডিয়ার ফিল্ডের মধ্যে হাঁটছি, এবং এই ফিল্ডের এপাশে বাংলাদেশ, এপাশে মানে এটি তো ইন্ডিয়ার মধ্যে। আর এপাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের রাস্তা, এবং তারপরে বাংলাদেশে কিছু জমির পরে আবার বাংলাদেশ। মানে এখানে কোনটি বাংলাদেশ কোনটি ইন্ডিয়া সাধারণভাবে একটা দূরের লোক আসে কখনোই বুঝতে পারবেন না যে কোনটি বাংলাদেশ এবং কোনটি ইন্ডিয়া। খুবই অদ্ভুত একটি সীমান্ত। গাইজ, আমার সামনে দেখতে পাচ্ছেন এসে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইন্ডিয়ার রাস্তা, এবং আমার এ পাশে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের রাস্তা। আর বাংলাদেশের মানুষজন কিন্তু এই রাস্তা দিয়ে আসে এবং সোজা পিলার পার হয়ে ইন্ডিয়া জমির মধ্যে প্রবেশ করতে পারে। আর এখানের মানুষের আসলে ইন্ডিয়ার জমিতে প্রবেশ করতে পাসপোর্ট ভিসা কিছুই লাগে না। আর এই সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের জীবনযাপন কিন্তু খুবই আলাদা, কারণ তারা পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার মতো একটি দেশ দেখতে পায় এবং ইন্ডিয়ার জমিতে তারা আসতে পারে। চাচা কি এখন ইন্ডিয়ার মধ্যে নাকি? আর এখন তো আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে যাচ্ছেন, তাই না? চাচা ইন্ডিয়ার জমির মধ্যে ছিল, এই যে ফিল্ড, এটি আসলে ইন্ডিয়ার ফিল্ড, এবং এই যে রাস্তা, এটি কিন্তু বাংলাদেশের রাস্তা। তিনি কিন্তু এখন এই ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। গাইজ, আজকে আমরা ইসাখালী বর্ডার সীমান্তবর্তী এলাকাটি ঘুরলাম এবং এখানকার চারিপাশের পরিবেশ এলাকা এগুলা দেখানোর চেষ্টা করেছি আজকে। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।